আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তো বিষয় হচ্ছে যে আমরা অনেকজন ধরেন যে মা বা আব্বাকে আমরা ধ্যান দিই না। এই পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি হচ্ছে আমার মা বাপ। আর আমরা মা বাপকে ধ্যান দিচ্ছি না এই কারণে যে আমরা যখন মা বাপ থাকছে তখন আমরা বুঝতে পারি না যে মা বা আব্বার জিনিসটা কি জিনিস। কিন্তু এই পৃথিবীতে সব থেকে শান্তি হচ্ছে মা আর বাপ। এর থেকে আর শান্তি কিছু নাই। তো আমাদের একটা বিষয় হচ্ছে যে যখন আমরা মা বাপ দুনিয়া থেকে চলে যাবে তখন আমরা বুঝতে পারবো যে মা বাপ জিনিস কি। তো আমরা এখন বাইচে থাকা অবধি আমার মা বাপের মর্যাদা আমরা দিই না বা বুঝতে পারি না। তো সমাজে এটা মা বাপ আমাদের খুব গুরুত্বের জিনিস। আমরা আজকে মা বাপকে যদি অবহেলা করি তো আমাদের ছেলেপিলা দেখে দেখে শিখে আমরাকেও অবহেলা করি। তো আমরা মা বাপকে অবশ্যই আমরা ধ্যান দিব। আর আমরা নমাজ যে ব্যক্তি সবাই নমাজ যে না পড়ি তারা আবার চেষ্টা করতে হবে যে আমরা মা বাপের জন্য নমাজ পড়লে আমার মা বাপের জন্য বেশি বেশি করে দোয়া করব। আমাদের মা বাপকে যদি আমার মা বাপকে যদি আমরা কষ্ট দিই আর চোখে যদি একটা পানি ফেলে যায় তো আমাদের দুনিয়াতে যত আমাদের মানে আমল আছে সব শেষ হয়ে যাবে। তো আমাকে চেষ্টা করতে হবে, খেয়াল রাখতে হবে যে মা বাপকে আমরা যথেষ্ট সম্মান করব, তাদের খেদমত করব। এটা চেষ্টা করতে হবে। আমরা পৃথিবীতে দেখতে পাই যে নারী জিনিসপত্র বেঁচে থাকেও বহুত অশান্তি হয়, ঝামেলা হয়। কিন্তু যখন স্বামী মারা যায়, স্ত্রী মারা যায় যখন, তখন বুঝতে পারে স্বামীটা যে আমার স্ত্রী থাকাকালীন আমার কত মানে ভালো ছিল আর আজকে আমার কোন জায়গাখানে ডালে গেছি। বা দেখা যায় যে হয়তো কোনো স্ত্রী স্বামীর ওপর অত্যাচার করছে বা স্বামীর ওপর কোনো অশান্তি করে, তারা যখন দেখা যায় যে স্বামী মরে গেছে তার দুনিয়াতে কিছুই নেই, দুনিয়াটাও অন্ধ। তো ওরাকে খেয়াল করতে হবে যে আমরা বেঁচে থাকতে আমাদের স্বামীকে আমরা খেয়াল রাখবো। আজকাল দেখেন যে বেশিরভাগ দেখা যাবে যে ছেলেরা মারা যায় কেন? এখন ধরেন যে একটা অশান্তি হলো, ছেলেদের বেশি কি যে বেশি আঘাত লাগে, এ কারণে ছেলেদের অনেক মানে এটা সায়েন্টিস্ট বলছে যে ছেলেরা আগে মারা যাবে। আরেকটা কথা হচ্ছে যে ছেলেরা পরিশ্রম বেশি করে। ছেলেদের ধরেন যে একটা দেখেন একটা চাল নাই বা নুন নাই বা ছেলের বেতন লাগবে বা বিভিন্ন কাজে আমরা ছেলেদেরকে বহু টেনশন দিই। এই টেনশন দেওয়ার কারণে ছেলেদেরা মানে মানে তাড়াতাড়ি তাদের মানে আয়ুটা কমে যায়। তো আমরা একটা হিসাব রাখতে হবে যে আমরা যদি স্বামী স্ত্রী আমরা যদি সংসারটাকে মানে মেনটেন করে দিই বা হাসি খুশিতে রাখি, তার থেকে কোনো টেনশন থাকবে না, তার শরীরটা সুস্থ থাকবে। এগুলো আমরা জিনিসটাকে ধ্যান দিতে হবে যে আমরা একটা পরিবারটাকে আমরা দুজন যে ম্যানেজ করে নিয়ে চলবো, এটাকে আমরা খেয়াল রাখতে হবে। কিন্তু যদি মুখে ভাষা অশ্লীল ভাষা আমরা এগুলো সবসময় বলে থাকি, তো এগুলো হয় না। তার কারণ হচ্ছে যে আমাদের নমাজ নেই, আমাদের ইসলামের জ্ঞান নেই। তো আমরা ইসলামই বুঝি না, আমাদের শান্তি কোথা থেকে আসবে? আমাদের বরকত বাড়িতে কোথায় থেকে আসবে? আমরা তো নমাজই পড়ি না, আমাদের বাড়িতে বরকত কী করে আসবে? আমাদের তো বরকতের ফেরেস্তাই ঢুকে না বাড়িতে। এগুলো আমাদের ধ্যান করতে হবে সব, যে সব কাজ থেকে আমরা দূরে থাকবো। আর এই আল্লাহ জানে তোমাকে হেদায়েত করেন, নামাজ ধরার তৌফিক দান করুক। আল্লাহ।